নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাটম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের এই যে আমার হাতে যে ট্রিমারটি রয়েছে, এই ট্রিমারটি চার্জ হচ্ছে না, এই প্রবলেমটি সলভ করে দেখাবো। আর তার সঙ্গে এর সার্কিট ডায়াগ্রামটা আমি খাতায় এঁকে তোমাদের দেখিয়ে দেবো। ফলে তোমরা যে কোনো ধরনের এরকম ট্রিমার হোক বা অন্য কোনো এই রকমের সার্কিট তোমরা রিপেয়ার করতে পারবে, তার যে কোনো প্রবলেম হোক না কেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখো। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। তো দেখো বন্ধুরা, ট্রিমারটি চার্জ হচ্ছে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে একটা কথা বলে রাখছি, এই ট্রিমারটি যদি চার্জ হয় তখন সেই অবস্থায় তোমরা যদি ট্রিমারটা অন করো তাহলে কিন্তু চার্জ বন্ধ হয়ে যাবে, ট্রিমারটি অন হয়ে যাবে। আবার ট্রিমারটা যদি অফ করো সেই অবস্থায় যদি চার্জ অন থাকে তাহলে তখন সেটি চার্জ হবে। তো এটা সম্পূর্ণ সুইচের ফাংশন, তো এটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখন তোমরা দেখো এটা ঠিকঠাক চার্জ হচ্ছে না, তো চলো এটা খোলা যাক। তো দেখতে পাচ্ছ আমি এটা খুলে নিয়েছি। তো এরপর দেখো এই যে এই পাতটা দেখতে পাচ্ছ, এই পাতটা হচ্ছে এর ব্যাটারির মাইনাস। আর এই যে এই পাতটা দেখতে পাচ্ছ, এই পাতটা হচ্ছে মোটরের মাইনাস। আর এই যে মিডিলের যে এই ছোট্ট একটি পাত রয়েছে, এই পাতটি হচ্ছে চার্জিংয়ের মাইনাস, বা তোমরা ইনপুটের মাইনাসও বলতে পারো। তো এই ফাংশনটা এই সুইচটার জন্যই হয়, তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে আবার সুইচটা এইরকমভাবে এখানে এরকম বসে, এরকম বসলে যখন উপর দিকে সরে তখন উপরেরটার সঙ্গে নিচেরটা কানেক্ট হয়, আবার যখন নিচের দিকে অফ থাকে তখন মাঝেরটার সঙ্গে নিচেরটা কানেক্ট হয়। সবসময় নিচেরটার সঙ্গে একটা কানেক্ট হয়েই থাকে। তো এরপর আমি কম্পোনেন্টগুলি একে একে মেপে নিচ্ছি, তারপর আমি তোমাদের এই সার্কিটটার যে সার্কিট ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দেবো। তারপরে যদি কোনো কম্পোনেন্ট খারাপ থাকে সেটা চেঞ্জ করে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো কম্পোনেন্টগুলো চেক করা যাক। তো দেখো এরপর এর কম্পোনেন্টগুলি চেক করার জন্য আমি প্রথমে মাল্টিমিটারটাকে কন্টিনিউটি মোডে দিয়ে দেবো। এরপর এইখানে যে এই যে দুটো ডায়োড রয়েছে, এই দুটো ডায়োড আমি চেক করবো একটা একটা করে। দেখো এইটা একটা ডায়োড চেক করছি। এখানে এই ডায়োডটা মেন হচ্ছে আমাদের যে এসি থেকে ডিসি করে সেই ডায়োডটা একটা। তো দেখতে পাচ্ছি এই ডায়োডটা ঠিক আছে। এরপর এর উপরের ডায়োডটা মেপে নিচ্ছি। এই ডায়োডটা, এই ছোট ডায়োডটা, এই ডায়োডটা কিন্তু এর আউটপুটে রয়েছে। এটা অতটা মানে অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু এইটা না রইলেও এই সার্কিটটা অন হওয়ার কথা, কিন্তু তবু আমি আবার এটা মেপে নিচ্ছি। তো এটাও দেখো, এটাও ঠিক আছে। তো আমি এই দুটো ডায়োড দেখে নিলাম, এই দুটো ডায়োড ঠিক আছে। তো দেখো এরপর এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারটা আমি দেখবো শুধু শর্ট আছে কিনা, ব্যাস। তো দেখতে পাচ্ছ এখানে এই ক্যাপাসিটারটা ঠিক আছে, এটা শর্ট নেই, ঠিক আছে। তো এরপর আমি যে বললাম যে এই ডায়োডটি এটা মেন ডিসি করছে, এই ডায়োডের যে ইনপুটে দুটি রেজিস্ট্যান্স রয়েছে এটা একটা একটা করে মেপে নেব। তো প্রথমে এই 10K রেজিস্ট্যান্স যেটা দেখাচ্ছে এসএমডি কোড অনুপাতে, এটা মেপে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এই রেজিস্ট্যান্স ঠিক আছে, 10K ভ্যালু দেখাচ্ছে। এরপরে নিচেরটা এসএমডি কোড অনুপাতে 3K3 ভ্যালু হওয়া উচিত। তো চলো এটাও মেপে নেওয়া যাক। তো দেখো এই 2 নম্বর রেজিস্ট্যান্সটাও ঠিক আছে, এটাও 3K3 রেজিস্ট্যান্স দেখাচ্ছে।
তো দেখো এরপর আমি এই এলইডির কাছে একটি ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটা মাপছি। এই রেজিস্ট্যান্সটার ক্যামেরাতে এর কোডটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে এটা চোখে দেখা যাচ্ছে ভিজুয়ালি। এটা 52 ওহমস, এটি 52 ওহমসের মতো ভ্যালু হওয়া উচিত। তো চলো মাল্টিমিটার দেখে নেওয়া যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা 52 ওহমস রয়েছে, এটা একদম ঠিক রয়েছে। এটা হচ্ছে এই এলইডিটার জন্য রয়েছে। তো কেন বলি এই এলইডিটাতে এরকম কম ভ্যালু দেওয়া রয়েছে, কারণ এর নেগেটিভটা যেটা রয়েছে সেটা ওইখানে ওই যে স্টার্টিংয়ে যে দুটো রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে ওই জন্য এখানে ভোল্টেজটা কমে গেছে। আর এমনিতেও এই এখানে যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা 1.2 ভোল্টের। তো এখানে এর যে টোটাল সার্কিটটা এটা কম ভোল্টেজই বানানো রয়েছে, তো সেই জন্য এখানে 52 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে এই চার্জিং এলইডিটা দেওয়া রয়েছে, ফলে এই এলইডিটা কাটবে না। তো এরপর একটি ওপরে 204 একটি এসএমডি রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ 200K এর মতো। তো চলো এই রেজিস্ট্যান্সটা মেপে নেওয়া যাক। আর এইটা যখন আমি পিসিবিটা উপরে তুলবো তখন তোমরা দেখে নিও এর কোডটা। তো দেখো এই রেজিস্ট্যান্সটা যখন মাপছি তখন এর ভ্যালুটা ক্রমশ বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম হচ্ছে। তো এর মানে এই না যে রেজিস্ট্যান্সটা খারাপ আছে, ভ্যালু আপ ডাউন হয় ক্যাপাসিটারের জন্য, কারণ এটা তো লাগানো রয়েছে বোর্ডে। তো এর সঙ্গে একটা ক্যাপাসিটারের কানেকশান রয়েছে যেখানে পাওয়ারটা ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে, তো সেই জন্য ভ্যালুটা এরকম হচ্ছে। তো এটা আমরা পরে খুলে মাপবো। তো এখন আদার্স বাকিগুলো দেখে নেওয়া যাক। তো দেখো এরপর এই কোনায় একটি 330 ওহমস রয়েছে, এই 330 ওহমসের রেজিস্ট্যান্সটা মেপে নেব। তো দেখো এই রেজিস্ট্যান্সটা মাপছি কিন্তু এর কোনো ভ্যালু দেখাচ্ছে না, এই রেজিস্ট্যান্সটা শর্টও দেখাচ্ছে না, মানে এই রেজিস্ট্যান্সটা পুরো ওপেন হয়ে আছে, এর মাঝে কোনো সংযোগ নেই। তো তবুও আমরা এই রেজিস্ট্যান্সটা খুলে মাপবো পরে বোর্ড থেকে বের করে। তো এখানে এদিকে আর সেরকম কিছু নেই। এরপর এই উল্টো দিকে রয়েছে একটি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার আর এই ট্রান্সফরমার আর এই ট্রানজিস্টারটা, এই চারটি জিনিসকে একটু মেপে নেব। তো এই চারটি জিনিসের কন্টিনিউটি মাপলেই হবে। ট্রানজিস্টারটা আর এই দুটো ক্যাপাসিটার এগুলি দেখতে হবে শর্ট আছে কিনা, এগুলি শর্ট না থাকলেই হচ্ছে। তো দেখো এই ক্যাপাসিটারগুলো মাপলাম, ঠিক আছে, কোনো শর্ট নেই। এরপর এই ট্রানজিস্টারটা দেখো আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। এই ট্রানজিস্টারটা বেস ইমিটার কালেক্টর এই তিনটে পিনে একবার করে মেপে নিচ্ছি। দেখো এটাতে কোনো রকমের কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না, তো এই ট্রানজিস্টারটাও ঠিক আছে। আর এই ট্রান্সফরমারটাতে তিনটি কয়েল কীরকম হয়, তিনটি কয়েল দুটি থাকে সেকেন্ডারি কয়েল এবং একটি থাকে প্রাইমারি কয়েল। যে কয়েলটি প্রাইমারি থাকে সেই কয়েলটিতে ওহমস আসবে, আর যে কয়েলটি দুটি সেকেন্ডারি কয়েল থাকে সেই দুটি কয়েলে কোনো ওহমস আসবে না, কন্টিনিউটি আসবে। তো এইরকমই আসছে এই ট্রান্সফরমারটাতে। আর তোমাদের যে পিন আউট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো, এর যে সেকেন্ডারি দুটি কয়েল রয়েছে ওটা একটি আউটপুটের জন্য ইউজ করা হয়, আর একটা অক্সিলারি কয়েল বলা হয় বা আমাদের ফিডব্যাক সেকশনে ইউজ করা হয়, আর একটা তো প্রাইমারি সেকশন রয়েছে যেটাতে ইনপুট দেওয়া হয়। তো চলো এরপর রেজিস্ট্যান্সগুলি খুলে মেপে নেওয়া যাক। ওই 204 যেটা ছিল রেজিস্ট্যান্সটা, আর একটা ছিল 330 ওহমসের। তো দেখো আমি এখানে 204 যে রেজিস্ট্যান্সটি রয়েছে এটা আমি খুলে নিচ্ছি। তো দেখো এটা আমার খোলা হয়ে গেছে। এরপর আমি তোমাদের এটাই মেপে দেখাচ্ছি। দেখো তো দেখতে পাচ্ছ এটা যদি আমি খুলে করে মাপছি যখন, এটা একদম ঠিকঠাক ভ্যালু দেখাচ্ছে, 200K দেখাচ্ছে। 204 মানে 200K একদম ঠিকঠাক দেখাচ্ছে। তো চলো এরপর এটাকে ঠিক জায়গায় লাগিয়ে নিই, তারপর 330টা খুলবো, নয়তো এসএমডি কম্পোনেন্ট তো হারিয়ে যেতে পারে। তো আয়রনে লাগাচ্ছি বলে একটু ব্যাকাটারা হচ্ছে, আমরা যদি ঠিকঠাকভাবে লাগাও একদম ঠিকঠাক সোজাভাবেই বসবে।
তো দেখতে পাচ্ছ এখানে আমি এই রেজিস্ট্যান্সটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি। তো এরপর 330 ওহমসের রেজিস্ট্যান্সটা খুলে নিচ্ছি, তারপর মাপছি। দেখো তো দেখো এখানে 330 ওহমসের রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি। এরপর এটা মাপছি, কিন্তু এটাও ওপেন দেখাচ্ছে যেমনটা সার্কিট বোর্ডে দেখাচ্ছিল, এর মধ্যে কোনো সংযোগ নেই। তো আমরা কি করব, এখানে এই যে 330 ওহমস রেজিস্ট্যান্সটা এটা আমি চেঞ্জ করে অন্য 330 ওহমসের একটা এসএমডি রেজিস্ট্যান্স লাগাবো। তোমরা এই এসএমডি রেজিস্ট্যান্সগুলি বিভিন্ন রকমের যে এসএমডি সার্কিট রয়েছে নষ্ট পড়ে রয়েছে সেগুলির থেকে যদি পাও অবশ্যই খুলে নিতে পারো, নয়তো এগুলি তোমাদের পারচেস করতে হবে। তো দেখো এখানে আমার কাছে একটা 330 ওহমস আছে, এটা কোম্পানি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আলাদা। এখানে 330 ওহমটা 3300 লেখা রয়েছে, কিন্তু এটা 330 ওহমস। তোমাদের আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখতে পাচ্ছ আমার এই নতুন 330 যেটা কম্পোনেন্টটা রেজিস্টারটা, এটা 330 ওহমসেরই। তো এটা এরপর এই জায়গায় লাগিয়ে নেব। চলো এটা লাগিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এটা আমি লাগিয়ে নিয়েছি। এখানে একটু বাঁকাভাবে বসছে, তবু কোনো ব্যাপার না, শর্ট না থাকলেই হলো, এটা কাজ করবে মোটামুটি। তো চলো এটা লাগিয়ে চেক করা যাক। তো দেখো এখানে আমি কর্ডটা লাগিয়ে দিচ্ছি, এরপর আমি এটা চেক করব এটা কাজ করছে কিনা ঠিকঠাক। তো দেখো এখানে আমি কর্ডটা লাগিয়ে দিয়েছি। এরপর কি এই যে সুইচটা বলেছিলাম না, অফ থাকলেই চার্জ হবে, অন থাকলে চার্জ হবে না। তো সেই জন্য এখানে কি করতে হবে, যে কোনো একটা জিনিস দিয়ে এখানটা শর্ট করতে হবে। তো তোমরা খেয়াল রেখো এরকম কম কম্পোনেন্ট দিয়ে যে চার্জার সার্কিটগুলো বানানো থাকে সেগুলো আউটপুটে হালকা কারেন্ট লিকেজ করে, যেটা শক লাগতে পারে। তো সেই জন্য এখানে আমি এই কাঁচিটা দিয়ে শর্ট করছি। তো দেখো যখনই আমি এটা শর্ট করছি তখনই এটা জ্বলে উঠছে, তার মানে আমার এই সার্কিটটি ঠিক হয়ে গেছে। আর এখন যদি আমি খোলটা লাগিয়ে দিই, তারপর যদি আমি চার্জটা অন করি, তখন এটা চার্জ হবে, কারণ তখন সুইচটা অফ পজিশনে থাকবে, কানেকশান ঠিকঠাক থাকবে। চলো এটা ঠিকঠাকভাবে লাগিয়ে নেওয়া যাক। তো দেখো এখানে আমি ট্রিমারটি ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি। এরপর এটি আমি সাপ্লাই দিতে দেখো এটি চার্জ শুরু হয়ে গেছে, চার্জ হচ্ছে। আর এই চার্জ হওয়া অবস্থায় আমি দিয়ে সুইচটা যদি অন করি তখন ট্রিমারটা রান করছে। তো এটা ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা ট্রিমারটা রান করছে এবং তখন চার্জ অফ হয়ে যাচ্ছে। এবং যখন সুইচটা অফ করছি ট্রিমারের, তখনই এই ট্রিমারটা অফ হচ্ছে, কিন্তু চার্জটা তখন চালু হয়ে যাচ্ছে। তো এটা তো ট্রিমারের স্টার্টিং নিয়ে কোনো প্রবলেম ছিল না, যেটা ইস্যুটা ছিল চার্জিং নিয়ে। তো চার্জিংটা ঠিক হয়ে গেছে, চার্জিংটা হচ্ছে। আর এরপর আমার এটিতে একটি নেক্সট ভিডিও যেটা আপলোড হবে সেটি একটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের উপর হবে। সেই পাওয়ার সাপ্লাইটা থেকে তোমরা 9 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট এইরকম রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আউটপুট পাবে। আর তার সঙ্গে পাবে একটি ভেরিয়েবল আউটপুট, যেটি হবে প্রায় 4 অ্যাম্পিয়ারের সাপ্লাইয়ের সঙ্গে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।